তাও এমন অবস্থা করলেন যে জীবনে কানে ধরে তওবা করছি, আর আসবো না। আমাকে আসতে নিষেধ করা, বাধা দেওয়ার এই হীন মানসিকতা কেন প্রয়োজন ছিল বলেন? আমি এক একদিন আলহামদুলিল্লাহ 3টা 5টাও প্রোগ্রাম করি একদিনে। সাধারণত আমি এই দিকে বেশি আসিনি। যাও একটা প্রোগ্রাম রাখলাম, তাও এমন অবস্থা করলেন যে জীবনে কানে ধরে তওবা করছি, আর আসবো না। এগুলো কইরেন না। আলেম উলামারা তারা আলোচনা করেন, ওয়াজ করেন, প্রশাসনের ভাইয়েরা তারাও জাতির খেদমত করেন। তাদের সাথে আলেমদের দূরত্ব সৃষ্টি করা তো দরকার নাই আপনাদের। এ দায়িত্ব কি আপনার? কেন করা দরকার বলে? আর সবচেয়ে বড় বিষয় হলো আলেমদেরকে দাওয়াত দেওয়ার পর তাদের সাথে যোগাযোগ করবে তারা যারা ভদ্রতা জানে। অভদ্র, অসভ্য, বেয়াদব এদের দিয়ে কখনো কথা বলানো উচিত না। কিছু মানুষ আছে যাদের ভদ্রতা বলতে কিছু নাই, শিক্ষা দীক্ষাও কিচ্ছু নাই। সবার সাথে কেন কথা বলতে হবে তাদের? আজকে এখানে আমি ছাড়া আয়োজন সব কমপ্লিট ছিল, দোষারোপ করা হচ্ছে প্রশাসনকে। যা হোক, কথা অনেক ছিল ভাই, ওগুলো বললে মানসিকতা আরো নষ্ট হবে। কিন্তু আমি এখানে আজকে অনেক কষ্ট নিয়ে বসছি। এই কষ্ট নেওয়ার, মানসিকতা নেওয়ার পরও ওয়াজ যে করবো এই মানসিকতা হারিয়ে গেছে। শুধুমাত্র এখানে আজকে আপনাদের মডেল মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমার ছাত্র ভাই, একসাথে বসছি আমরা। উনি জানে যে আমি কোন কোয়ালিটির মানুষ। আমি নরমের নরম, কিন্তু খারাপ যদি কেউ করে তার জন্য আমি আজরাইল মিয়া। এত সহজ আমাকে ভাববেন না। ওনাদের রিকোয়েস্টে, এরপর সাদ আবদুল্লাহ, আবির ওরা আছে, ওদের অনুরোধে আজকে এখানে আসা, তা নাহলে আসার মানসিকতাই ছিল না। যা হোক, এটা ভিন্ন সাবজেক্ট। আশা করি আমার ভেতরের কষ্টটা আপনারা বুঝতে পেরেছেন। আমার আলোচনা টাইম দেওয়া ছিল 11:30টায়, কিন্তু ওই পর্যন্ত আমি থাকলে মেজাজ কখন খারাপ হবে এমনি যাবো না। এই জন্য এখন তাড়াতাড়ি করে বয়ানে উঠে গেছে। আমার পরে আরো 2জন বক্তা আছে, আপনারা কি এলোমেলো করবেন? বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক বুঝাইতে চান মানব রে, বিরাট আসমানকে বানালাম হও শব্দ দিয়া, জমিনকেও বানালাম কোন শব্দ দিয়া, সমস্ত কুল কায়নাতের সবকিছু বানাইলাম আমি কোন শব্দ দিয়া, আরশে আজিম, কলম আর জান্নাতে আদম, এবং হে আদম সন্তান, আমি আল্লাহ পাক তোমাকে কোন শব্দ দিয়া বানাই নাই। আমি আল্লাহ বড় আদর কইরা, খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে আমি আল্লাহ মানুষ তোমাকে হাত দিয়ে বানিয়েছি। আল্লাহ পাকের বড় আদরের সৃষ্টি হলো মানব জাতি। এজন্য মানুষের সম্মানটাও আল্লাহ অনেক দিয়েছেন। কত সম্মান! ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লিখছেন, একদিন ফেরেশতারা আল্লাহকে বলেন, ও রব, খলাকতা বানি আদম ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া কুল্লাহা, আপনি তো আদম সন্তান বানালেন, বানায়া পুরো দুনিয়াই তো তাদের দিয়ে দিলেন। ইয়াশরবুন ওয়া ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন, এই আদম সন্তান দুনিয়াতে যাওয়ার পর খাচ্ছে, ঘুমাচ্ছে, বিয়ে শাদী করে, উপভোগ করে, পানি পান করে, সব মজা পায়। ওয়ালাম তুতিনা যালিকা, আমাদের তো কিছুই দিলেন না। তো আল্লাহ, আমরা ফেরেশতাদের তো কিছুই দেননি, একটা কাজ করেন, এই যে জান্নাত বানালেন, এই যে আল্লাহ নাহাদি নাকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা যে বানালেন এইটা আমাদেরকে দিয়া দেন, আমরা খাবো, ঘুমাবো, একটু আরামায়েশ করবো জান্নাতে। এই জান্নাত আমাদের দেন, আর মানব জাতিরে ওই দুনিয়াটাই দিয়ে দেন, অসুবিধা নেই। আল্লাহ পাক তখন ডাইকা বলে, ফেরেশতারা শুনো, লা আজালু সলিহা যুররিয়াতি মান খলাকতু বিয়াদাইয়া
কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ পাক বলেন মানব জাতি রে, এই ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কোন শব্দ দিয়া বানাইলাম, আর আদম সন্তানকে আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। ফেরেশতারা রে, আমার ওই আদম সন্তানের মধ্যে যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ যেই সম্মান দেব, এই সম্মানের 1 ইঞ্চি পরিমাণ সম্মান ফেরেশতারা তোমরা পাবা না। তাহলে বলেন, ফেরেশতার চাইতে সম্মান ঈমানদারের কম না বেশি? বলেন না, বলেন না। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি একদিন ইয়াতুফু বিল কাবা, পবিত্র কাবা তওয়াফ করেন, আর কাবাকে লক্ষ্য করে বলেন, কাবা মা আহসানাক ওয়া মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক মা আতিয়াবাক ওয়া মা আতিয়াবা রিহাক। আরে কাবা তুমি কতই না সুন্দর, কতই না মর্যাদা সম্পন্ন, তবে কাবা শোনো, লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহ মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু। এই কাবা, তোমার যতই সম্মান হোক না কেন, আমার একজন ঈমানদার উম্মতের দাম, মান, সম্মান এই কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে বলেন, ঈমানদারের সম্মান ফির কাবা শরীফের চেয়ে কম না বেশি? বলেন না, বলেন না। তাহলে মানব জাতি তোমার সম্মান ফেরেশতার চাইতেও বেশি, পবিত্র কাবার চাইতে তোমার সম্মান বেশি। কিন্তু এই মানব জাতিরে আল্লাহ আবার বলেন, এই তোমাদের তো ফেরেশতার চেয়েও দাম দিলাম, কাবার চাইতেও মূল্যবান বানালাম, কিন্তু মানব জাতি শোনো, তোমাদের যেমন 2টো চোখ আছে, কুকুরেরও তেমন 2টা চোখ আছে, কিন্তু কুকুর তার নিজের চোখ দিয়ে কোরআন দেখে না, ভালো পথ দেখে না, যার মতো সেই চলে। তোমারও 2টা কান আছে, কুকুরেরও 2টা কান আছে, কিন্তু তোমার কান দিয়ে তুমি আজকে কোরআন শোনো না, ওয়াজ নসিহত শোনো না, আলেমদের কথা শোনো না। কুকুরও কিন্তু এমন কিছু শোনে না। তোমার অন্তর আছে, অন্তর দিয়া তুমি তোমার আল্লাহর মহব্বতটাকে তুমি উপলব্ধি করলা না, কুকুরও কিন্তু সেইটা করে না। তো বোঝা গেল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও তোমরা বধির, জবান থাকতেও তোমরা বোবা, অন্তর থাকতেও তোমরা বোকা। কুকুর শুকর যেমন চলে, তোমার চলার মধ্যেও তেমন কোনো তফাৎ নাই। এজন্য আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল আল্লাহ পাক বলেন, তোমার চোখ থাকতেও তুমি অন্ধ যদি থাকো, কান থাকতেও যদি বধির থাকো, অন্তর থাকতেও যদি বোকা থাকো, তো তোমার মধ্যে যার সম্মান দিয়েছিলাম ফেরেশতার চেয়েও বেশি, কাবার চাইতেও যে ঈমানদারের সম্মান দিলাম বেশি, ওই ঈমান যদি না থাকে তো তোমার মধ্যে আর কুকুর শুকরের মধ্যে তফাৎ নাই। কথাটা কার? বলেন না কার? তাহলে ঈমানদারের সম্মান এত বেশি, কিন্তু বেঈমানের সম্মান একদম চূড়ান্ত পর্যায়ে, কুকুর শুকুরের চাইতেও কম। আরে এটা তো আল্লাহর সিদ্ধান্ত, শুধু সিদ্ধান্তই নয়, সূরা নাবার 6 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে সমস্ত বেঈমানরা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা ইয়াজমাউ আল হাওয়াম্মা ওয়াল বাহাইমা ওয়াত তায়র, সমস্ত জীবজন্তুকে আল্লাহ পাক একত্রিত করবেন। খুব মনোযোগ দেন, এটা আমার টার্নিং পয়েন্ট। সমস্ত জীবজন্তুকে একত্রিত করবেন, করে যার শিং আছে ওই শিংওয়ালা থেকে যার শিং ছিল না দুনিয়ায়, জুলুম যদি করে এটার একটা বিচার আচার হবে। তোরে যদি শিং দিয়া গুতা দেয়, তুই আজকে একটা গুতা দে, এভাবে বিচার আচারটা শেষ হয়ে যাক। কারণ কিয়ামতে হকের কোনো মাফ নাই, কিয়ামতে হকের কোনো মাফ নাই। কিয়ামতে আল্লাহ একজন মানুষের
মাথাটাকে এভাবে তুলে ধরে বলবেন, এই কার কি পাওনা আছে সব পরিশোধ কর। ময়মনসিংহের বড় ভাই ছোট বোনের জমি ফাঁকি দিছেন না? দেননি? কথা কয় না। বোর কাছ থেকে যৌতুকের টাকা নিয়েছেন না? মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন না? আপনি অপরাধ করেননি? তো মনে রাখবেন, যত অপরাধ আপনি করেছেন মানুষের হক নষ্টের ক্ষেত্রে, টোটালটার হিসাব কিয়ামতে যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে, সে বড় পীর আব্দুল কাদের জিলানী হলেও জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। সব হিসাব দেওয়া লাগবে। এখন তো বড় ভাইদের অবস্থা, ছোট বোনের জমি ফাঁকি দিয়েছে। জমি ফাঁকি দিয়া হয় তুই বাপের সম্পত্তি পাবি না, বোন তো কিছু বলতে পারে না। আবার কিছু কিছু ভাই আছে, হ্যাঁ তুই পাবি, বাপের সম্পত্তি তোরে দিব, তবে শর্ত আছে। কি শর্ত? তুই বাপের সম্পত্তি পাবি, তবে শর্ত আছে। কি শর্ত? বলে বাপের যে সম্পত্তি তুই পাবি ওটা তোরে দিমু, কিন্তু বিক্রি করা লাগবে আমি ভাইয়ের কাছে, অন্য জায়গায় বিক্রি করতে পারবি না। আছে না নাই? তবে বিক্রি করতে হলো শর্ত আছে। কি শর্ত? 1 লাখ টাকা কাঠা, তুই পাবি 50,000। আপনাদের দিকে নাই মনে হয় এগুলা, তো কথা কন লাগে। পাবি 50,000। আপনি বড় ভাই ছোট বোনের এই যে 50,000 টাকা মেরে দিলেন, কিয়ামতে আপনি ডাকাতের কাতার উঠবেন, ডাকাতের কাতার। আবার কিছু ভাইয়ের আছে শোধ করে, কিন্তু শোধ করে আবার কয় যে বাপের জমিও নিলি, পরিপূর্ণ টাকাও নিলি, তবে আজকে থেকে যেহেতু সব লেনদেন শেষ, তোর আমার সম্পর্ক নাই, তুই আমার বাড়িতে আসবি না। কথা কয় না? তো মনে রাখেন, এই প্রত্যেকটা বিষয়ের কিয়ামতে হিসাব দেওয়া লাগবে। তো আল্লাহ পাক সমস্ত জীবজন্তু একত্রিত করে আল্লাহ পাক বলবেন, এই যার যা পাওনা আছে আদায় করে নে। এখন বান্দারা সবাই আদায় করে নিবে। জীবজন্তুকে একত্রিত করে আল্লাহ পাক বলবেন, কার কি পাওনা আছে পরিশোধ কর। জীবজন্তু যখন একে অপরের হক পরিশোধ করবে, আল্লাহ পাক এখন আবার বলবেন, খলাকতুকুম লিবানি আদম, এই জীবজন্তু আমি তোর রব এই মানুষদের জন্য সৃষ্টি করেছিলাম। কিন্তু জীবজন্তু শোনো, আজকে তো ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, আজকে তো তোমাদের আর মানব জাতির খেদমতের সুযোগ নাই। অতএব তোমরা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা। এই জীবজন্তু এখন তোমরা যেমন ছিলে তেমন হয়ে যাও, অর্থাৎ তোমরা আগে যেমন মাটি ছিলা আজকেও তেমন মাটি হয়ে যাও, আগে যেমন মাটি ছিলা আজকেও তোমরা মাটি হয়ে যাও। এবার জীবজন্তু সবাই মাটি হয়ে যাবে। ওদিকে বেঈমানরা যখন দেখবে জাহান্নামের আগুন তাদের দিকে ধেয়ে আসছে, জাহান্নামের আগুন তাদেরকে গিলে খাবে, সূর্যটা মাথার উপর আইসা মানুষকে যখন গলায় ফেলছে, এমন একটা সময় যখন বেঈমানরা দেখবে, আর এদিকে দেখবে গরু ছাগল হাঁস মুরগি সব মাটি হয়ে গেছে। ফাইদাল তাফাতাল কাফির ইলা শাইইন সারা তুরাবা, যখন দেখবে পশু পাখি সব মাটি হয়ে গেছে, বেঈমানরা তখন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, ও রব আই ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির, হায় আল্লাহ দুনিয়াতে যদি আমরা শুয়োরের মতো হইতাম, দুনিয়ায় যদি আমরা কুকুরের মতো হইতাম। আজকে যারা প্রভাব আর প্রতিপত্তি ক্ষমতা দেখাও, মনে রাখো জালেম কিয়ামতের ময়দানে মানুষের রূপে থাকতে চাইবে না, তারাও কুত্তার মতো হয়ে উঠতে চাইবে, সেই সুযোগটাও জালেমদের হবে না। কাফেররা যখন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমরা যদি আজকে শূকরের মতো হতাম তাহলে তো আমরা তাদের মতো আজকে মাটি হয়ে যেতাম। হায় আফসোস,
কাফেররা যখন বলবে যদি আমরা কুকুর শুকুরের মতো হইতাম তো মাটি হয়ে যেতাম, ওই সময় সমস্ত পশু পাখিরে যে আল্লাহ মাটি বানাবেন, ওই মাটিটা ফিরিস্তারা হাতের মধ্যে নেবেন। হুবিলা দালিকা তুরাব ইলা উজুহিল কুফার, এই সময় মাটিগুলো ফিরিস্তারা হাতের মধ্যে নিয়া বেঈমানদের মুখে মেরে দিবে। ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। এই জন্য আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে বেঈমানদের চেহারা, দুনিয়াতে যারা মেকআপ কইরা সুন্দর তোমরা সাজতে, কিয়ামতেও তোমাদের মেকআপ পরাবে কিন্তু মাটি দিয়া, মাটির মেকআপ, ধুলি মলিন অবস্থায় তোমাদের কিয়ামতে উঠাবে। এমন একটা হালতে উঠাবে চেহারার সৌন্দর্য তো নাই। হযরতে ইব্রাহিম পয়গম্বরের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, কিয়ামতে ইব্রাহিম পয়গম্বর তার বাবা আজরের সাথে যখন মোলাকাত হবে, ওয়া আলা ওয়াজহি আজার গবরাতু ওয়া কাতারা, এমন অবস্থায় যে আজরের মুখের মধ্যে ধুলা ময়লা থাকবে। আজর এমন অবস্থায় সন্তান ইব্রাহিমের কাছে হাজির হয়ে যাবে। আজর আয়েশা বলবে, সন্তান ইব্রাহিম, দুনিয়াতে তোমার কথা তো শুনলাম না, আজকে কিয়ামতের ময়দানে আমার কত শাস্তি রে। ও ইব্রাহিম, দুনিয়াতে তোমার বোকা মনে করেছিলাম, দুনিয়াতে মনে করছিলাম তুমি কিচ্ছু বোঝো না, আজকে দেখি তোমার চাইতে বড় জ্ঞানী আর কেউ ছিল না। এই জন্য যে যত বড় বুদ্ধিজীবী, আজকে কিছু মানুষে কয় মোল্লারা কিচ্ছু বোঝে না, মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু বিশ্ববাসী এখন তাকায় দেখে আফগানের মোল্লাদের দৌড় শুধু মসজিদ নয়, সংসদ ভবন পর্যন্ত। এখন তারা ক্ষমতাও চালায়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকার এমন পেদারি দিছে, আমেরিকা এখন চুপসে গিয়া শুধু নীরব থাকে, কথা কর চান্স নাই। এই ইতিহাসটাও আমরা এটাও স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্বের মুসলমান আজকে নীরব, ফিলিস্তিনের অসহায় মুসলমানরা শুধু মার খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আল্লাহর কসম, এমন একটা সময় আসবে আফগানের তালেবানের কাছে যেমন আমেরিকার সুপ্রিম পাওয়ার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ফিলিস্তিনে মুসলমানদের কাছে এমন পিটানি খাবে লুঙ্গি আর জাঙ্গা নিয়ে যাওয়ার টাইম পাবা না। মুসলমানের এক সময় আসবে, কিন্তু আপনার আমার ইখলাস আর তাকওয়া দরকার। মনে করে যে আলেমরা কিচ্ছু বোঝে না, আমরা আজকে আলেমরা অনেক কাজে তঙ্গ পেছনে পেছনে দৌড়াই, তো মনে রেখো ময়দানে মাশরে এমন একটা আদালত আছে, ওই আদালতেও তোমরা একদিন আলেমদের পেছনে সুপারিশ ভিক্ষা করার জন্য দৌড়াইবা, তখন তোমাদের কোনো আমেরিকান লাল কুত্তা আর চাইনার চুংচাং ভুংবাং চাইনা আর দাদারাও সাহায্য করতে পারবে না। আজর ওই সময় ইব্রাহিমের কাছে গিয়া বলবে, সন্তান ইব্রাহিম, দুনিয়াতে তোমার বলদ মনে করছিলাম, আজকে দেখি না তুমি ঠিক। ইব্রাহিম রে, আমি তো বেঈমান ছিলাম, তুমি তো ছিলা ইমানদার, দুনিয়ায় তোমাকে আল্লাহ সম্মান দিয়েছিলেন, আজকে কিয়ামতের ময়দানেও তোমার সম্মান। কিন্তু ইব্রাহিম রে, আমি আজর দুনিয়াতে অনেক বড় নেতা ছিলাম, আজকে কিয়ামতের ময়দানে দেখে আমার মুখে ধুলা মেরে দেওয়া হয়েছে, বালিও মেরে দেওয়া হয়েছে। ও ইব্রাহিম, আজকে তোমার কাছে আমি ওয়াদা দিলাম, আল-ইয়াউমা লা আসিক, ইব্রাহিম আজকে কিন্তু তোমার কথা অমান্য করব না, যা কইবা তাই শুনব। ইব্রাহিম আল্লাহর কাছে একটু সুপারিশ কইরা বিচারটা সহজ করে দাও। ইব্রাহিম পয়গম্বর এখন আল্লাহকে বলবেন, ও রব, আমার পিতা আজর আমার কাছে ওয়াদা দিয়েছে আর অবাধ্য হবে না। আল্লাহ আমার বাবা
আজরকে একটু মাফ কইরা দেও। ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আপনি না বলছিলেন দুনিয়ায় আমারে কিয়ামতে অপমান করবেন না, কিন্তু রে মালিক এর চাইতে বড় অপমান আর কি হতে পারে যে আমার বাবা আজকে অসহায় অবস্থায় জাহান্নামে পড়ে যাবে, আমার থেকে দূরে সরে যাবে, এর চাইতে বড় অপমান আর কি হবে? আল্লাহ পাক জবাব দিবেন, ও ইব্রাহিম রে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আজকে কাফেরদের জন্য জান্নাত হারাম, আজকে বেঈমানদের জন্য জান্নাত হারাম, আজকে কিয়ামতের ময়দানে ঈমানদার ছাড়া কোনো কথা চলবে না। এমনকি ইব্রাহিম রে, তুমি আমার খলিল, কিন্তু তোমার সুপারিশও কোনো কাফেরের ক্ষেত্রে সহযোগিতা হবে না। কিয়ামতের ময়দানে একমাত্র আইন চলবে কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শুধুমাত্র কিয়ামতে আইন চলবে কার? কোন আউলিয়া কেরামের আইন কি চলবে? ওলামা হযরত আছেন বলেন কোন নবীর আইনও কি চলবে? শুধু আইন মাত্র চলবে কার? এমনকি কিয়ামতের ময়দানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত তার চাচা আবু তালেবকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। কথা কয় না? তাইলে তোমার পীর কেমনে পারবে? আপনাদের দিকে তো পীর টির নাই, আছে নাকি এদিকে? এখন তো পীররা জান্নাতে সার্টিফিকেট দেয়। কসম খোদার, আমাকে পীর বিরোধী মনে করেন না, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ। বর্তমান আমার পীর আরবিল্লাহ মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহুম, আপনাদের মডেল মসজিদের ইমাম আশরাফ ভাই আমাদের উস্তাদ উনি। আমি পীর বিরোধী নই, কিন্তু কসম খোদার আমার পীর যদি আমাকে কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলতে পার বলে, এমন পীরকে অন্তত আমি মানতে পারি না। এখন তো ভণ্ডরা কয় আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কাফনেতে লেখা দিও ল্যাংটা বাবার নাম। আছে না নাই? এরা শুধু বাংলাদেশে কি বলবো, ল্যাংটাও পীর। আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তাগুলো বড় পীর। কথা কয় না? ল্যাংটা পীর নাকি ভাগ্য পরিবর্তন করতে পারে। বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখে পীর বাবা ল্যাংটা বাবারই ভাগ্য কপাল খারাপ। কাপড় চোপড় তো দূরের কথা, জাঙ্গাও নাই। হায় হায়, ল্যাংটাও নাকি পীর হয়ে যায়। আমার বাংলাদেশে কত কিছু দেখলাম। গত কিছুদিন আগে আমি একবার যাচ্ছি যশোর এক মাহফিল, তো যাওয়ার পথে দেখি এক বেচারা আংটি বিক্রি করতেছে, অষ্টধাতুর আংটি। কয় ধাতু? অষ্টধাতু। আমরা তো কওমের ছাত্র, বুঝেন না, সব কিছুই তো লাগে বক্তা যেহেতু। দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, দেখি না কি কয়। একটু পরে কয় দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন তাইলে আপনার বউ ফিরে আসবে, প্রেমিকা খোটা দিবে না, ছেঁকা দিবে না, ব্যবসায় উন্নতি হবে, আপনি যদি নির্বাচন করতে চান তো নিশ্চিত জয়যুক্ত হবেন। আমি বললাম হারামি, তোরে আংটির খবর যদি বাংলাদেশের নেতারা জানতো, আংটি তো নিত প্রয়োজনে তোরে শুধু আঙ্গুলে পেঁচায় রাখতো। তারপরে দেখতেছি, দেখি না কি কয়। একটু পরে কয় দাদা ভাই, একটা আংটি যদি হাতে ধারণ করেন তাইলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি বললাম ওরে হারামখোর বাটপার, একটা আংটি হাতে দিলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাধা, তো তোর কপালে রাস্তা রাস্তা হকারগিরি কে? বলেন তো, ভাগ্য পাল্টানোর মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবার কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে রে বাবা। খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। আচ্ছা বলেন তো, কুত্তা বছরে সন্তান দেয় কয়টা? 8টা 10টা। কোন পীরের কাছে যায়? যায় না? পীরের কাছে যায়নি কুত্তায়। কার কাছে চায়? বলেন সন্তান দেওয়ার মালিক কি? এমন কি আমার মুরব্বী উস্তাদ সমতুল্য মুহতারাম এখানে আছেন, আমি ভুল বললে হুজুর আমাকে নামিয়ে দিন স্টেজ থেকে। সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না।
নবীরা যদি সন্তান দিতে পারতেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, সন্তান নাই। আল্লাহরে কয়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা সন্তান দেন। তো বলেন ইব্রাহিম পয়গম্বর নবী হয়ে, খলিলুল্লাহ হয়েও সন্তান চান কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম চুল দাড়িটা পেকে গেছে, সন্তান হয় না। আল্লাহরে কয়, মালিক আমি জাকারিয়ার তো সন্তান নাই, আমার একটা সন্তান দেন। বলেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান দিয়েছেন কে? তো সমস্ত নবীরা সন্তান চাইতেন আল্লাহর কাছে, আর তুমি চাও পীরের কাছে। নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল লুচ্চা কথা কয় না? নবীরা যেখানে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, কোন পীর যদি কয় আমি সন্তান দিতে পারি, খবর নিয়ে দেখবেন ওইটা কোনো পীর নয়, ওটা জাতীয় পাড়া। পাড়া চিনেন আপনারা? পাড়ার কামজা, ওই পীরের কামতা। বলেন না মুমিন সন্তান দেওয়ার মালিককে? বাংলাদেশে তো পীরের অভাব নাই। আমি মানিকগঞ্জে গেছি, আমার একটা হুজুর আমাদের এলাকায় 52টা পীর আছে। আমি বললাম ভাই 5.5 কেন? হুজুর একটা বাবা আছে, ঠ্যাং টুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালাইছে। কত বাবা? খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কালুশা, বালুশা, কিতলিশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, টংটংশা, ঢংডংশা, হেহুশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে কুত্তাশা কে? হুজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষত, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ আলাইহি। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কি এর বাচ্চা খাবেন বিয়া? এজন্যই আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ ফেরেশতার চাইতে তো দাম বেশি, কিছু ইমানদারের দাম তো কাবার চাইতেও বেশি। আল্লাহ বলেন ইমানদার মানুষকে আমি আল্লাহ সম্মান দিলাম কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু ইমান না থাকার কারণে বেঈমানরা যখন মাজারে গিয়া ভিক্ষা চায়, বেঈমানরা মাজারে গিয়া যখন সেজদা দেয়, তখন তারা আর মুসলমানের কাতারে থাকে না, আল্লাহ তাদেরকে কুত্তার সন্তান বানায়া ছাড়িয়া দেয়। আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ। না মুর্শিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ। আসতে বললেন। এই গানটা গাইছে ফরিদপুরে এক শিল্পী, কি আবুল সরকার না আবাল সরকার জানি। আবার কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কত বড় খাটার চিন্তা করেন। মানে ওদের আল্লাহর ভালোবাসার প্রয়োজন নাই, বাবার ভালোবাসা হইলেই নাকি হয় আল্লাহর কসম। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহ, এমনকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তারা অনেক বড় বড় পীর। আল্লাহর কসম তাদের সাথে আমাদের দূরত্ব নাই। হাসানে বসরির মতো এত বড় পীর, গোটা পৃথিবীর সকল পীরদেরকে যদি একত্রিত কইরা তাদের পায়েও যদি সেজদা দেওয়া হয়, যারা সেজদা দিবে তারাও জাহান্নামী, যারা সেজদা নিবে তারাও জাহান্নামী। কারো জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব হবে না। এরা পীররে খোদা মনে করে। কি মনে করে? ভণ্ডরা পীররে কি মনে করে? আর কথা কয় না, বিশ্বাস করেন না মনে হয়, এই জন্য নীরব। যদি মোবাইল থাকে এখনই ঢুকেন, মোবাইলে ঢুকে সার্চ দিবেন, আমি যেটা এখন বলবো এটা সার্চ দিবেন। মাইজভান্ডারির এক মুরিদ, কুমিল্লা বাড়ি, কয় পীর সাহেবরে কয় বাবা আমি এই কথাগুলো এজন্যই বলছি, সমাজের মধ্যে অনেক মানুষ আসল পীর নকল পীর ঘুলিয়ে ফেলে, গোলায়া এরপর এক একজন এক এক দিকে দৌড়ায়। পীর মানতে হবে, পীর মানলে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয় দিক নির্দেশনা পাওয়ার পর, কিন্তু সেই দিক নির্দেশনাটা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। কথা কয় না? আমাদের বাংলাদেশে পীর নাই। মাহবুবুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুম এখানে হয়তো আসছেন বা আসবেন, আসছেন হুজুর, উনি একজন হক্কানি পীর।
চরমোনা, উজানি, নানুপুর তারা হক্কানি পীর, ঢালকানগর, দেওনা হক্কানি পীর। আরে তাদের কাছে যান মিয়া, কোন ছাতা মাতা ৮৮-১৪ কাছে দৌড়া। ভণ্ডরা কি কয় পীর লয়া কয় বাবা মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মনে করছি কবুল। বুঝেন নাই? মুর্শিদ মানে পীর সাহেব। পীররা কয় বাবা মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতুয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। মানে উনি তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি কইলাম আলেমদের কাছে যাইতে ভাগ্য লাগে, জন্মে হাজার প্রকার ভেজাল যাদের, হারামজাদাদের পক্ষে মাইজ ভান্ডারে যাওয়া যায়, আলেমদের কাছে যাওয়ার ভাগ্য নসিব হয় না। তারা বলতে চায় যে পীরি খোদা পীরি নবী। এই কথা বলার পর আলেমরা তারে মুসলমান বলবে না কাফের বলবে? আরে বলেন না মুসলমান না কাফের? এই কথা বলার পর কয় হুজুর আলেমদের কাছে যাবো না। কেন যাবি না? আলেমরা আমারে কাফের কয়। হুজুররা কি হুদাই তোমারে কাফের কয় নিব? কাফের কইছে কা কয় হুজুর আমি গানের মধ্যে ছোট্ট করে একটু বলছিলাম পীরি খোদা পীরি নবী, আর এত তো আলেমরা চিত্তা শেষ, আমারে কাফের বলে দিছে। আমি বললাম ও আচ্ছা, তুমি তোমার পীরে খোদা বলবা, রসুল বলবা, আলেমরা তোমারে কাফের বলবে না আব্দুল কাদের জিলানী কইব না? যারা পীরে খোদা কয় নবী কয় মুসলমান না বেঈমান? আরো জোরে কন। এখন তাদেরকে কাফের কইলে কিছু কিছু মানুষ বলবে এই হুজুর কে কাফের কে কাফের না এটা আল্লাহ বুঝবে, আপনারা বলার কে? এমন কথা বলে না বলে না? আমরা যখন কাদিয়ানীদেরকে কাফের কই, কিছু কিছু বড় বড় মাথা মোটা বলদরা কয় কে কাফের কে কাফের না এটা আল্লাহ বুঝবে, মোল্লারা বলার কে? আমি যদি একই প্রশ্নের আলোকে যুক্তির আলোকে আমিও যদি কই কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এটা আল্লাহ বুঝবে, আপনি বলার কি? বলবেন হুজুর এটা কেমন কথা? যে দেশের বিরুদ্ধে গেল, যে জনগণের বিরুদ্ধে গেল, যে স্বাধীনতার বিরুদ্ধে গেল, তারে কি রাজাকার বলা যাবে না? আমি বললাম ভাই আমি তো কোনোদিন না করি না, বরং যে দেশের বিরুদ্ধে যাবে তাকে রাজাকার আপনারা বলেন, আমরাও বলি। এটা যদি যৌক্তিক দাবি হয়, দেশের বিরুদ্ধে কেউ গেলে সে যদি রাজাকার হয়, ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তাকেও কাফের বলা যায়। ও মানে আপনারা কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। আচ্ছা আজকে থেকে আমরা আলেমরা আর কাদিয়ানীদের বিরুদ্ধে ফতুয়া দিব না, আপনারাই ফতুয়া দেন। আমি কাদিয়ানির কিছু কথা কই, আপনারা ফতুয়া দিবেন। যারা মাদ্রাসায় জীবনে কোনোদিন জাননি আপনারা ফতুয়া দিবেন যে কাদিয়ানি মুসলমান না কাফের। আমি কয়েকটা বলার পর আপনারাই ফতুয়া দিবেন। ১ নাম্বার, মির্জা কাদিয়ানি কয় ইমামুজ্জামান মাই হ, যে আমি জামানার ইমাম মাহদি। আর এক জায়গায় কয় মাই মুহাদ্দাস, মানে আল্লাহ আমার সাথে সরাসরি কথা কয়। আর এক জায়গায় কয় মানাম মাসিহ জামা মানাম কালিমে খুদা ওয়া মানাম মুহাম্মদ ওয়া আহমদ কে বাসদ। কয় আমি মুসা নবী, আমি ঈসা নবী, আমি মূলত ওই মুহাম্মদ নবী। আর এক জায়গায় কয় মাই আদম হ, কয় আমি আদম। কয় মাই নূহ, আমি নূহ আলাইহিস সালাম। মাই শীত হ, মাই ইব্রাহিম হ, মাই ইসমাইল হ, মাই ইসহাক হ, মাই ইয়াকুব হ, মাই ইউসুফ হ, মাই দাউদ হ, মাই মুসা হ, মাই ঈসা হ, মাই মুহাম্মদ ও আহমদ ভি হ। আমি বললাম এই তার সেরা যদি বাংলাদেশে থাকতো, এখন সে নিজেও দাবি করতো মাই হিরো আলম और টাকলা মুরাদ ভি হ। আর এক জায়গায় কয় যে खुदा ताला ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्ण है। अल्लाह ना की तरफ बार बार बोलছে তুমি হিন্দুদের কৃষ্ণ। নাউজুবিল্লাহ, আস্তে কোন। এতক্ষণ তো নবী দাবি করলো না, এখন কি কয় শুনেন। রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ। কাদিয়ানি কয় আমার একবার স্বপ্ন দোষ হয়েছিল। কি দোষ? স্বপ্ন। ওই স্বপ্নে দেখছি, আমি নিজেই নিজেকে স্বপ্ন দেখি যে আমি খোদা। শুধু খোদা দাবি কইরা শেষ না, কয় ওয়া তায়াক্কানতু আন্নানি হু, আমি দৃঢ় বিশ্বাস করলাম যে না আমিই খোদা। আপনারা বলেন
যদি কেউ নিজের খোদা দাবি করে ও মুসলমান না বেঈমান। আবার এক জায়গায় কয় खुदा ताला ने मुझे बतलाया है अंता बिमंजिलाती वालादी, আল্লাহ আমারে মির্জা কাদিয়ানী আমার আল্লাহ কইছে এই মির্জা কাদিয়ানী তুমি কিন্তু আমার পোলার মতো। আগে কয় খোদা, এখন কয় খোদার পোলা। এক জায়গায় কয় আমি ঈসা নবী, আবার কয় আমি মারিয়াম। একজনে কয় মারিয়াম তো মহিলা ছিল, ওনার তো মাসিকটা শিখইতো, আমারও মাঝে মধ্যে একটু একটু হয়। अच्छा এখন আপনারাই কোন। আরেক জায়গায় কয় আসমান से कई तख्त उतरे पर तेरा तख्त सबसे ऊपर बिछाया गया, আসমান থেকে অনেক নবুয়তের চেয়ার তো আসছে, তো আল্লাহ আমারে বলছে মির্জা কাদিয়ানী তোমার চেয়ার কিন্তু সকল নবীদের চেয়ারের উপরের চেয়ার। আচ্ছা এখন আপনারাই বলেন এই কথা যদি এলাকায় হুজুর কোনোদিন আল-ইয়াযুবিল্লাহ হুজুর যদি কোনোদিন বলতেন, হুজুরকে মুসলমান বলতেন না কাফের বলতেন? আমি যদি বলতাম আমারে মুসলমান বলতেন না কাফের বলতেন? তাহলে এখন আপনারাই বলেন এই দাবিগুলো মির্জা কাদিয়ানীর বইয়ের মধ্যে সব আছে, আমি তার বইগুলো ইন্ডিয়া থেকে উর্দু ভার্সন আরবি ভার্সনগুলো নিয়ে আসছি কিনে, রুহানি খাজানে ফুল সেট আমার কাছে আছে। এখন আপনি আমাকে বলেন এই বক্তব্য যে মির্জা কাদিয়ানী দিল সে মুসলমান না কাফের? আসতে বলেন কেন? আরো জোরে কন বলেন কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের। তো গেল কাদিয়ানির বিষয়। আরেকজন কয় আরেকটা দল আছে বাংলাদেশে হিজবুত তাওহীদ, আছে না নাই? হিজবুত তাওহীদ দাজ্জাল নামক বইয়ের মধ্যে লিখেছে যে বদরের সাহাবী আর উহুদের সাহাবীদের যেই মর্যাদা, সকল নবী রাসূলের যেই মর্যাদা, সকল মর্যাদার চাইতে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হলো হিজবুত তাওহীদের সদস্যরা। বলেন মুসলমান না বেঈমান? আচ্ছা বলেন ওরা এই কথা যে গাঞ্জা খেয়ে বলছে ওই গাঞ্জার কি মেয়াদ ছিল? এরপর আর এক জায়গায় কয় শুধু ইসলাম নয় যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। আর এক জায়গায় কয় বোরকা শয়তানের আবিষ্কার করা। আমি বললাম তোরা যেখানে যা থাকিস ওখানে শয়তানও যায় না ভয়ে, শয়তান মনে করে যে সেলিম তুই আমারও গোমরা করতে পারিস। আর এক জায়গায় কয় যে টুপিদারির সাথে ইসলামের সম্পর্ক নাই। আর এক জায়গায় কয় রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, জৈন, বুদ্ধদেব বলে এরা সবাই ভারতবর্ষে আগত আল্লাহর নবী ছিলেন। শুধু তাই নয়, কয় রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, হিন্দুদের যত কিতাব আছে, বৌদ্ধদের যত কিতাব আছে, জৈনদের যত কিতাব আছে, খ্রিস্টানদের যত কিতাব আছে, ইহুদিদের যত ধর্মগ্রন্থ আছে, বলে এগুলো সব হলো আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কিতাব। শুধু কিতাব এমন না, বলে এগুলো যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। এখন আপনারাই ফতোয়া দেন, আমি ফতোয়া দিব না, আপনারাই ফতোয়া দেন। এই মতবাদগুলো যারা বলে যদি কেউ কালেমা পড়ে সে চুরি ডাকাতি জেনা ব্যভিচার লুচ্চামি যা করে করুক অসুবিধা নাই, সে জান্নাতে যাবে। এই কথাগুলো যারা কয় তারা মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন মুসলমান না বেঈমান? তাহলে হিজবুত তাওহীদ আমার দাবিতে কোরআন সুন্নাহর আলোকে কাদিয়ানী হিজবুত তাওহীদ মুসলমান না বেঈমান? যদি আপনাদের এলাকায় কোনোদিন এরা কোনো কারণে গোপনেও যদি ঢুকে পড়ে, চুপচাপ বৈশা তো আকিস বিড়ি খাবেন, জবাব দিবেন তো ইনশাল্লাহ? আমার রসুলের যে ইসলামকে নবীজি তায়েফে রক্ত ঝরালেন, উহুদে দমদার শহীদ করলেন, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, যেই নবীর শরীরের রক্ত মাটিতে ঝরে ঝরে পড়েছে, আমার সেই নবীর রেখে যাওয়া আমানত ইসলামকে যদি কেউ বিকৃতি করে মুসলমান ঘরে বসে চুপচাপ থাকবে না। তৈরি থাকবেন ইনশাল্লাহ আপনারা? আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা সহিংসতায় বিশ্বাস করি না, মামলা হামলা হাঙ্গামা আগুন জ্বালাও পোড়াও এগুলো আমরা বিশ্বাস করি না। তবে আমরা এতটুকু বুঝি, আমার ইসলামকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ আর বিকৃতি ঘটায়, খোদার কসম মুসলমান চুপচাপ ঘরে বসে থাকতে পারে না। তৈরি থাকবেন ইনশাআল্লাহ? বলতেছিলাম ভণ্ডদের কথা। বলেন বাঁচানোর মালিক কে? জান্নাতে দেওয়ার মালিক কে? হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম,
তোমার বাবা তো কাফের, তুমি তো ইমানদার। ইব্রাহিম রে, তোমার সুপারিশও আজকে তোমার বাবার পক্ষে কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন ইব্রাহিম রে, তুমি কোন বাপের কথা কও একটু দেখাও তো দেখি। ইব্রাহিম বলবেন এই যে আমার বাবা, নাই বাবার খুঁজা পায় না। আল্লাহ বলবেন ইব্রাহিম রে, উনজুর ইলা তাহতারি জিলাইক, এই ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে একটু তাকায়া দেখো তো। ইব্রাহিম পয়গম্বর তাকায়া দেখেন তার পায়ের নিচে একটা পশু পড়ে আছে, 4 পায়া পশু। ওই পশুটা ঠ্যাং ধরে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। আল্লাহ পাক এজন্যই বলেন উলাইকা কাল আনআম, তারা কুকুরের মতো, শূকরের মতো, 4 পায়া জন্তুর মতো। দুনিয়াতেও তাদের সম্মান নাই, আখিরাতেও তাদের সম্মান নাই। কিন্তু যদি আপনার ঈমান থাকে সামান্য ঈমান, রব্বুল আলামিন বলে এ বান্দা শুনো, ঈমান যদি থাকে একটা আমলের কারণে মানুষ জান্নাতে যাবে, তবে কিছু ইমানদার জাহান্নামেও যাবে, বেঈমানরাও একই সাথে থাকবে। হাদিসের মধ্যে আসে জাহান্নামের ভিতরে ইমানদার আর বেঈমান এক জায়গায় থাকবে, পাশাপাশি থাকবে। তো ইমানদারকে বেঈমানরা ডেকে বলবে কি রে, তুই না দুনিয়ায় ইমানদার ছিলি, তো তুই জাহান্নামে আসলি কেন? আমরা তো বেঈমান ছিলাম, জাহান্নামে আইলাম, তুই তো ইমানদার ছিলি, তো তুই জাহান্নামে আসলি কেন? লা ইয়ানফাউকুম ইসলামুকুম ওয়া ফি রাওয়ায়াতিন লা ইয়ানফাউকুম কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তো ইমানদার ছিলা, কিন্তু ইমান তো তোমার জান্নাতে নেয় নাই, জাহান্নামে আনছে। তো তোমার ইমান আর আমার ইমানের তফাৎটা কোথায়? ফাগাদিবার রব ফায়াগদাবুর রব, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবে। আর জিবরাইলকে বলবেন আল্লাহ, ও ফেরেশতারা শুনো, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি একবার ঈমান আনয়ন করার জন্য শুধু কালেমাটা একবার পড়েছে রে, এদের মধ্যে যারা ঈমানদার জাহান্নামের মধ্যে আছে, ফেরেশতারা জাহান্নামের মধ্যে ঢোকো, আর ঈমানদারদের দেখে দেখে জান্নাতে ঢোকায়া দাও। ফেরেশতারা এবার যাবে, এক এক করে সবাইকে দেখবে, দেখতে দেখতে বের করবে। সর্বশেষ যাকে বের করা হবে ওই লোকটা আল্লাহকে বলতে থাকবে, ইয়া আল্লাহ, আমিও তো ইমানদার ছিলাম, আমিও তো একবার কালেমা পড়ছিলাম, সকল জান্নাতীদেরকে বের করে নিলা, ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের কইরা নিলা, কিন্তু রব্বুল আলামিন শুধু একটা ইমানদার আমি জাহান্নামের মধ্যে পড়ে আছি, ও রব আমাকে একটু জাহান্নাম থেকে বের করেন না। আল্লাহ পাক বলবেন হ্যাঁ তোমার বের করতে পারি, কিন্তু এই জাহান্নাম থেকে বের করার পর আর কিচ্ছু চাবি টাবি না। তো আল্লাহ তুমি কি কও, আর কিছু চাওয়ার দরকার আসেনি? মনে থাকবে আল্লাহ 100% গ্যারান্টি, কি কও শুধু বাইর কইরা দেখো না। আল্লাহ বলবেন ঠিক আছে, ওই একবার ঈমান আনয়নের জন্য যেই কালেমাটা পড়ছিলা ওই ওসিলায় আমি তোমার জাহান্নাম থেকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ বলেন। বান্দা জাহান্নাম থেকে বের হবে, হাঁটতে থাকবে, একবার পড়বে একবার উঠবে, একবার পড়বে একবার উঠবে, কিন্তু বান্দার চেহারাটা জাহান্নামের দিকে ঘুরায় রাখবে। তো জাহান্নামের আগুনের তাপ এত মারাত্মক তাপ, এক হাদিসের মধ্যে আসে সরওয়ারে দো আলম বলেন, তোমরা দুনিয়াতে যে আগুনটা দেখো এই আগুনের চাইতে 63 গুণ বেশি আগুন গরম হবে জাহান্নামে। এই জাহান্নামের আগুনের তাপ বান্দার যে জাহান্নাম থেকে বের হলো তার মুখে গিয়া লাগবে। কি মনে করেন জাহান্নামের আগুনের হাওয়া তো আপনার শ্বশুর বাড়ির এসির হাওয়া? কথা কয় না? জাহান্নামের আগুন লাগবে তো ইয়াসবিল ওজো, বান্দার চেহারা পর্যন্ত ঝলসে যাবে, বান্দা পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে। আল্লাহ পাক এবার বলবেন এ বান্দা শোনো। বান্দা এখন আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করলা তো ভালো কথা, কিন্তু আমার চেহারাটা যে জাহান্নামের দিকে ঘুরায় রাখছো, আমার চেহারা তো ঝলসে যাচ্ছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার চেহারাটা শুধু ডান দিকে ঘুরায়া দাও। সত্য করে কসম কইরা কইলাম আর জীবনে কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাবো না, আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ আসআলাকা বাদা হাদা, আর কিচ্ছু তোমার কাছে চাবো না। আল্লাহ পাক বলবেন তুই না একটু আগে ওয়াদা করলি যে আর কিচ্ছু চাবি না, আবার চাস যে? আল্লাহ রে কয় আল্লাহ একেবারে 100% গ্যারান্টি আল্লাহ, আমি কিন্তু আর চাবো না। তুই না একটু আগে ওয়াদা করলি আল্লাহ এটাই শেষ। ঠিক আছে চেহারাটা ঘোরা, সুবহানাল্লাহ বলে না। চেহারাটা ডান দিকে ঘোরাবে, ঘোরায় তাকায় দেখবে এত সুন্দর একটা গাছ,
ওর বাপের জন্মে এত সুন্দর গাছ দেখে নেই। আল্লাহরে বলবে রব্বুল আলামিন, আল্লাহ বলেন কি হয়েছে আবার? না আল্লাহ মানে আগে 2 বার তো ওয়াদা খেলাপ করলাম, মনে মনে ভাবলাম তা আরেকবার করি। কি কইতে যাস? না আল্লাহ মানে যে এত সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে, আল্লাহ রব্বি আদনিনি ওয়া ফি রাওয়াতিন কাররিবনি মিন হাদিস শাজারা ফাআস্তাজিল্লু বিজিল্লিহা ওয়া আশরাবু মিন মাইহা। আল্লাহ একটু দয়া ভিক্ষা কইরা আমার ওই গাছের নিচে একটু পৌঁছায় দেন, একেবারে 100% গ্যারান্টি আল্লাহ, আমি কিন্তু আর চামু না। সুবহানাল্লাহ। গায়না আল্লাহ বলেন মনে থাকবে? কয় 100% মনে থাকবে, শুধু দিয়েই দেখেন না। কয় ঠিক আছে যা, তবে আর কিছু চাইস না কিন্তু যা। সুবহানাল্লাহ বলেন। বান্দায় গাছটা নিচে আসছে, আইসা আরেকটু দূর তাকায় দেখে এইটার কত সুন্দর গাছ, সামনে আর একটা গাছ এত সুন্দর, ওই গাছের তুলনায় এইটারে ফইন্নি মার্কা গাছ দেখা যায়। আল্লাহরে আবার কয় আল্লাহ আবার কি? না আল্লাহ মানে ওয়াদা তো করছিলাম আর কিছু সামুটামু না, কিন্তু আল্লাহ এত সুন্দর গাছ দেখা আমার মাথা মোতা ঠিক না। সুবহানাল্লাহ। গায়না হয়তো কে কইতেছে আজকে রব্বি আদনিনি মিন হাদিস শাজারা, আল্লাহ আর একবার ধাক্কা ধুক্কা দিয়া কোন রকমে গাছটার নিচে পৌঁছায় দেন, একেবারে 100% গ্যারান্টি আল্লাহ, আমি আর কিন্তু কিছু চাবো না। আচ্ছা ও চাবে কি চাবে না আল্লাহ জানেন কি জানেন না? কিন্তু আল্লাহ ওর ধোঁকাবাজির মধ্যেও আল্লাহ ওর পক্ষ নেই কেন? সুবহানাল্লাহ। কয় না এটা ঈমানের ওসিলাই, ঈমানের ওসিলাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ঠিক আছে যা, তবে আর কিছু যাবি না কিন্তু। আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, মানে বুঝাইতে চাই যে আল্লাহ এটা কি রাজনৈতিক ওয়াদা নাকি, একেবারে খাঁটি ওয়াদা দিচ্ছে, আর কিচ্ছু যাবো না। ঠিক আছে যা। আস এই গাছটার নিচে আইসা আর একটু দূর তাকায় দেখে সামনে আরো সুন্দর একটা গাছ, কিন্তু পাশে জান্নাতের দরজা। আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর কথা যে কই বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ যে আছে সবার বিশ্বাস হয়? বলেন হে আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম না দেখে আপনি এক, অদ্বিতীয়, অতুলনীয়, লা শরীক। আল্লাহ আমাদের এই না দেখে আনা ঈমানকে কবুল করেন। হাত নামান। আমাদের রবকে সবার তো বিশ্বাস হয়, বড় বড় বুদ্ধিজীবীরা বিশ্বাস করে না। আরে কুত্তারে যদি বলো তোর রব, কুত্তা তো জবান দিয়ে বলতে পারবে না। কুত্তাও কিন্তু আল্লাহরে বিশ্বাস করে যে হ্যাঁ আমার রব আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে, কিছু কিছু মানুষ আছে বালহুম আদাল, কুকুরের চাইতেও জঘন্য। ওরা কারা? কুকুর তো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কুকুর তো তাসবিহ জপে আল্লাহর, কুকুর তো জিকির করে আল্লাহকে, শুকর তো জিকির করে আল্লাহকে। কিন্তু তসলিমা রাসরিনরে যদি জিগাও তোমার রব কে, তসলিমা রাসরিন বলবে আমার কোনো রব নাই। কুকুরকে যদি জিগাও তোমার রব কে, কুত্তা যদি বলতে পারতো বলতো আমার রব আল্লাহ। কুত্তা স্বীকার করবে আল্লাহ। তসলিমা রাসরিন নিজের খোদা আল্লাহর বিশ্বাস করে না। বোঝা গেল কুত্তার চাইতেও ওটা জঘন্য, ওর সম্মান বলতে আল্লাহ কিছুই দেয় না। যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা তো তুই হাওয়ারে দেখছোস নি বাতাস, কেন দেখি না তুই বিশ্বাস করোস কেমনে? আচ্ছা তুই তোর রূহটারে দেখছোস নি, জীবনটারে দেখছোস, কয় না তো বিশ্বাস করিস কেমনে? এই চাঁদ সূর্য যে কত দূর এটা তুই নিজের চোখে দেখছোস নাকি? দেখি নাই তো বিশ্বাস করলি কেমনে? বিজ্ঞান বলছে বিজ্ঞানের কথা বিশ্বাস করতে পারো, আর ওই বিজ্ঞানের স্রষ্টা আল্লাহর কথা বিশ্বাস করতে পারো না। বোঝা গেল তোমরা বুদ্ধিজীবী নও, সমাজের সবচাইতে বড় বোকা। ইমামে আজম আবু হানিফার কাছে একজন যা জিন্দুক ইলা আবি হানিফা, আবু হানিফার কাছে এক নাস্তিক আসছে, এসে বলে আবু হানিফা হাল রাআইতা রব্বাক, তুমি তোমার রবকে দেখছো নাকি? বলে না আমি আমার রবকে দেখি নাই। সুবহান রাব্বিহি লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে নিজের চক্ষু দিয়া দেখা যায় না। নাস্তিক বলে এই আবু হানিফা হাল আহসাসতাহু, তুমি আল্লাহকে অনুভব করছো নাকি? হাল সামিতাহু, তার কথা সরাসরি শুনছো নাকি? হাল লামাসতাহু, তুমি তারে স্পর্শ করে দেখছো নাকি?
এই আবু হানিফা, এগুলো তোমার দ্বারা হয়েছে? বলে না, আমার তো এগুলো সম্ভব হয়নি। কারণ লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ আমাদের মতো সৃষ্টির মতো না যে তারে ধরা যাবে না তারে ছোঁয়া যাবে। আমার আল্লাহ তো এমন না। তো নাস্তিক বলছে ফাকাইফা সাবাতা আন্নাহু মাওজুদ, তো কিভাবে প্রমাণ হয় যে আল্লাহ আছে? আবু হানিফা বলেন, আচ্ছা আনতা আকিল আন মাজনুন, এই তুমি কি বুদ্ধিমান না পাগল? আকিলুন আনা, আমি বুদ্ধিমান। আচ্ছা, আবু হানিফা বলেন হাল রাআইতা আকলাক, তুমি কি তোমার বুদ্ধিরে দেখছো কোনোদিন? সুবহানাল্লাহ। তুমি তোমার বুদ্ধিরে দেখছো নাকি কোনোদিন? কয় না না। হাল রাআইতাহু হাল লামাস্তাহু হাল আহসাসতাহু, এই তুমি কি তোমার বুদ্ধিরে স্পর্শ কইরা দেখছো? হাল শামামতাহু, তুমি তোমার বুদ্ধির ঘ্রাণ নিয়া কি দেখছো? কয় না, দেখি নাই। ফাকাইফা সাবাতা আন্নাহু আন্নাল আকলা মওজুদ, তো কিভাবে প্রমাণ হয় যে আকল বুদ্ধি একটা আছে? বলে আছে, মওজুদ আছে। আবু হানিফা বলেন ফাকাযালিকাল্লাহু মাওজুদ, তুমি তোমার বুদ্ধিরে দেখো নাই, এরপরেও যেমন তুমি বলো বুদ্ধি আছে, আমি আবু হানিফা আল্লাহরে দেখি নাই, তারপরও বলি আল্লাহ আছে। আল্লাহ নাই এমন বলা পাগল ছাগলের কথা ছাড়া কিচ্ছু না। আমার ইন্ডিয়ার এক নাস্তিক একবার প্রশ্ন করছে, রিজওয়ান রফিকি কন আল্লাহ যে আছে বিশ্বাস করি কেমনে? মোহাম্মদ তো মিছা কথা বলতে পারে। তাই বললাম আচ্ছা, তা আমার একটা প্রশ্নের জবাব দেন। এই মিয়া, আপনি কি হালাল জাদা নাকি হারাম জাদা? হুজুর এটা কোনো কথা? আপনি আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি বললাম ভাই, আমি তো আপনার জন্ম নিয়ে প্রশ্ন তুলতে চাইনি, আমি জাস্ট জানতে চাচ্ছি আপনি কি হালাল জাদা না হারাম জাদা? বলে আমি আমার বাপের বৈধ সন্তান। আমি বললাম হোয়াট ইজ দ্য ডকুমেন্টস, প্রমাণ কি? প্রমাণ দেন। হুজুর প্রমাণ মানে? আমি বললাম আপনি তো আল্লাহকে না দেখা বিশ্বাস করেন না, তো আপনিও যে আপনার বাপের পোলা, আপনার মা কি শুধু আপনার বাপের লগে আকাম করছে নাকি আরো 14 পুরুষের সাথে আকাম কইরা তোর মতো কুলাঙ্গার জন্ম দিছে? তুই কি পেটের মধ্যে থেকে উকি মেরে দেখছিলি হারামি? কথা কয় না? হুজুর তা তো দেখি নাই, তো বিশ্বাস করলে কেমনে? হুজুর আপনারা বুঝেন না, আমার চেহারা আমার বাপের মতো। আমি বললাম তোর ভাই বোন সব কি বাপের মতো? কয় না না হুজুর, সেরাবেরা কোয়ালিটির আছে দুই একটা। আমি বললাম যেগুলো ভ্যারাইটিস সেরাবেরা কোয়ালিটির, বোঝা গেল ওগুলো টাটকা জাউরা, তার মানে তোর যুক্তিতে তোর মা লুচ্চা। কথা কয় না? হুজুর একেবারে এইভাবে? আমি বললাম আপনি যেভাবে। হুজুর বুঝছি, কি বুঝছস? হুজুর আসলে যুক্তিতে মুক্তি নাই, যেই যুক্তিতে তুই আমার কাছে মুক্তি পাস না, ওই যুক্তি দিয়ে আল্লাহরে খুঁজা পাবে কেমনে? ওটাও তো সম্ভব না। হুজুর তারপর? আমি বলি তারপরে কি? হুজুর আমি আমার বাপের বৈধই। কিভাবে বুঝলি? হুজুর আমার মা আছে না, আমার মা বলেছে আমি নাকি আমার বাপের পোলা, তাই আমি বলি আমি আমার বাপের পোলা। আমি বললাম আচ্ছা, তাইলে আমার একটা প্রশ্নের কথা জবাব দেন, আপনার মা কি সাধারণ মানুষ না মহান মানুষ? সাধারণ একটা মানুষ। তো সাধারণ একটা মানুষের কথা না দেখে বিশ্বাস করাটা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদের কথা আমিও না দেখে বিশ্বাস করতে পারি আমাদের রবকে। এরপরও যদি বিশ্বাস না হয় তো বাড়িতে যান, গিয়া দেখেন আপনার মায়ের 10টা পোলা, একটা সাদা, একটা কালা, একটা শ্যামলা, একটা ছেলে, একটা মেয়ে, একটা হিজড়া, একটা চোখে দেখে আর একটা কানা, একটা কথা কয় আর একটা বোবা, একটা কানে শোনে আর একটা বধির, একটা সব কিছু বুঝে আর একটা 1.5 ব্যাটারি বোকা, একটা সন্তান 7 ফিট লম্বা আর একটা 26 ইঞ্চি বক্তা। কত হয় না? একই মায়ের পেট থেকে হরেক রকম সন্তান জেনে দেন তিনি কি। এখান থেকে যদি একটা গাছ উঠে, গাছের রং একরকম, ভেতরের কালার কয়েক রকম, গাছের পাতার রং একরকম, ডালের কালার আর এক রকম, পাতার মধ্যে শিরার কালার একরকম, ফুলের মধ্যে কালার কয়েক রকম, ফল কাঁচা থাকলে একরকম, পাকলে আর এক রকম। আওয়াজ দিয়া বলেন হরেক রকম কালার যিনি দেন তিনি কি। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেমনে কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবে সবই
আমার মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আর ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। বলেন আপনারা বলেন আপনার আমার রবকে, বলেন আপনার আমার রবকে। ও মুমিন, আমি শুধু আপনাকে একটা তথ্য, একটা সবক শুধু দিতে চাই। আল্লাহ আমাদের এক, ওই আল্লাহ আমরা বিশ্বাসী। যারা আল্লাহ বিশ্বাসী হবে তাদের সম্মান ফেরেশতার চাইতেও বেশি, তাদের সম্মান কাবার চাইতেও বেশি। কিন্তু যাদের ঈমান নাই তাদের অবস্থা কুকুর আর শুকুরের মতো, তাদের অবস্থা বানোয়ার আর হাইওয়ান জানোয়ারের মতো। ওই বান্দার কথা বলছিলাম, যে বান্দা আল্লাহকে কয় আল্লাহ এই গাছটার নিচে তুমি আনছো, কিন্তু আমি আর একটু দূর তাকায় দেখতেছি আমার সামনে আরো সুন্দর একটা গাছ, কিন্তু পাশে জান্নাতের দরজা। আল্লাহ ভাবছিলাম আর কিচ্ছু সামোটামো না, ওয়াদাও দিছিলাম 3-4 বার, তাও তো আমি খেলাফ করে ফেললাম। আল্লাহ শেষ আর একটা কথা কি মানা যায়? আল্লাহ বলেন কি কইতে চাস ক? না আল্লাহ মানে কোনো রকম ওই জান্নাতের দরজার কাছে একটু ধাক্কা দিয়ে আমারে পাঠায় দেন, একেবারে 100% গ্যারান্টি, আমি কিন্তু আর চামু না। সুবহানাল্লাহ, আস্তে কয় মিয়া। আল্লাহ পাক বলেন আচ্ছা মনে থাকবে তো? ও মনে মনে কে আল্লাহ কি কর মনে থাকবে না, মানে এত অবিশ্বাস করলে চলে? আল্লাহ পাক বলেন ঠিক আছে যা। সুবহানাল্লাহ বলে না? ছিল কোথায় বলেন না, ছিল কোথায়? আসছে কোথায়? কিসের ওসিলায়? ঈমান, ঈমান বলেন কিসের ওসিলায়? জান্নাতের দরজার কাছে আয়েশা যখন দেখছে জান্নাতের এত নিয়ামত, এত নাজ ও নিয়ামত, হুর আর গিলমান, এত কিছু দেখা মাথা তার তোর শেষ। আল্লাহ রে আল্লাহ আবার কি না, আল্লাহ মানে আসলে শেষ। শেষ মানে আল্লাহ শেষবার, আচ্ছা মনে তোর শেষ তো আর শেষ হয় না। আল্লাহ মানে এই যে জান্নাতের ভেতর কত নাজ ও নিয়ামত দেখতেছি, হুর ও গেলমান, মিষ্কম্বরের ঘ্রাণ, ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোন রকম একটু আমারে জান্নাতের ভেতরে যদি ঢুকার সুযোগ দেন, একেবারে 100% গ্যারান্টি, আর চামন। সুবহানাল্লাহ গায়না। আল্লাহ পাক বলেন মনে থাকবে? আল্লাহ মনে থাকবে না মানে দেন শুধু, ঠিক আছে যা। আস্তে গান সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আইসা গাট্টি বসকা নিয়ে বসে গেছে। আল্লাহ কয় কিরে চান্দু আর যাবি না? আল্লাহ আর কত? আল্লাহ পাক বলেন না তুই আরো চা। আস্তে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন এই বান্দা তামান্না চাও। বান্দা তো মনে মনে ভাবতেছিল কোন রকম সুযোগ পাইলি চামু, একে তো নাচ না বুড়ি, আবার ঢোলের বাড়ি। আল্লাহ যখন কইছে চা, ও সাথে সাথে আল্লাহ এটা দেন সেটা দেন, ওটা দেন এটা দেন সেটা দেন, চাও শুরু করছে। হাবিবে কিবরিয়া বলেন ইয়াতামান্না সালাসা লায়াল, 3 দিন 3 রাত পর্যন্ত বান্দা শুধু চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। অবশেষে আল্লাহ রেখে আল্লাহ মোটামুটি আর কোনো ভাষা নাই, সব চাওয়া শেষ। আল্লাহ পাক বলেন এই তুই যতটুকু চাইলি না, আমি যদি এর থেকে 10 গুণ বেশি দিই তোর মন ভরবে? বান্দাকে আল্লাহ এইবার মনে হয় ঠাট্টা করো আমার সাথে। আল্লাহ পাক বলেন না ঠাট্টা না, তোর ওই ইমানের ওসিলাই, ওই কালেমার ওসিলাই তুই যত চাইলি না সেটা তো দিলাম, আরো 10 গুণ বাড়ায় দিলাম। কিসের ওসিলাই? দুনিয়ার মানুষ আমার এই পুরো আলোচনার মূল টার্গেট একটা, হিজবুত তাওহীদ ঈমান কেড়ে নেওয়ার জন্য আসবে।
ও বেনামাজি, ও দাড়ি কামান্না যুবক, ও সুদখোর ঘুষখোর হারাম করো ভাই, আমি তোমার গুনাহ থেকে বাঁচাইতে পারবো না, আপনি না চাইলে আমার দ্বারা সম্ভব না। গুনাহ তো হবে আপনার আমার, যত গুনাহ নিয়ে যাও নবীর ওসিলায় সুপারিশে হয়তো আল্লাহর রহমতে জান্নাতে যাইতে পারবা, কিন্তু ঈমান যদি না থাকে রে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, ওই জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এজন্য এই ঈমান কেড়ে নেওয়ার জন্য খ্রিস্টান মিশনারি কাজ করে বাংলাদেশে, ইহুদিরা কাজ করে বাংলাদেশে, ভণ্ড মাজার পূজারীরা কাজ করে বাংলাদেশে, শিয়ারা আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য হামলা করবে, কাদিয়ানিরা আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য হামলা করবে, হিজবুত তাওহীদ আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য হামলা করবে। কিন্তু মুসলমান হিসেবে আমাদের একটাই আওয়াজ, জীবন দিব, সম্পদ দিব, ঘর বাড়ি দিব, সন্তান দিয়া দিব, বাপ মা বিসর্জন দিব, প্রয়োজনে আমার দেশ ছাড়বো, প্রয়োজনে শহীদ হব, ঈমান ছেড়ে দেব না। তৈরি আছেন ইনশাআল্লাহ? বলেন হে আল্লাহ, আমরা যে ঈমান এনেছি এই ঈমানকে সমস্ত ফেরাকে বাতিলা থেকে হেফাজত করেন। বলেন আমিন, আমিন, আমিন। হাত নামান। আমি আজকে আসলে আলোচনা করতে চাইছিলাম এক বিষয়ে, কিন্তু মন টন খারাপ কোত্থেকে কই গেছে আল্লাহ জানে। যাই হোক, তারপরে যেটা বলেছি, শুধু এই এতটুক বিষয় আমল করা যাবে না ইনশাআল্লাহ। শুধু ঈমান, আমি ঈমান দেব না। হ্যাঁ, আপনার কাছে এনজিওরা আসবে, বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে, আপনার দোকান বানায় দিবে, গরু দিবে, ছাগল দিবে, হাঁস মুরগিও দিবে, মাগার টুপি পাঞ্জাবি বোরখা দিবে না। কথা কয় না? এই জন্য এনজিওদেরকেও আমরা চান্স দিব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি তাদের প্রতিও যে কষ্টটা আমার ছিল, আমি কষ্টটা এখানে দাফন করে দিয়ে গেলাম। আমি আশা করি ওনারাও আমাকে ক্ষমা করে দিবেন, আমিও ওনাদেরকে মাফ করে দিলাম। ভবিষ্যতে যেন আর কোনোদিন কোনো আলেমের সাথে এমন না হয়, কারণ আমরা ভাই আসলে অনেক কষ্ট করি। আমাদের কষ্টটা আপনাদের বোঝাতে পারবো না যে আমরা আলেমরা কত কষ্ট করে প্রোগ্রাম করি। ঘুম নাই ঠিক মতো, খাওয়া নাই, গোসল নাই ঠিক মতো, এরপর অনেক কষ্ট করে নির্দিষ্ট টাইমে মাহফিলে হাজির হতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। যাই হোক, তারপরও যারা না বুঝে না শুনে এগুলো করেছেন, আমি প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি।